ভিন্ন ভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিক্ষোভ, আগারগা এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএনসিসি নগর ভবনের সামনে রোববারও চলছে অবস্থান কর্মসূচি। এই কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ এসব জায়গায় স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে সচিবালয়ের ভেতর রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগের কর্মচারীরা। তারা এই অনুমোদিত খসড়াটিকে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাখ্যানের দাবি জানিয়েছেন। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয়া হয়। অভিযোগ উঠেছে 4.5 দশক আগের বিশেষ বিধান কিছু বিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে। অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্ন, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনার দাবি করেছে কর্মচারীরা। রোববার সচিবালয়ে দেখা যায় শত শত কর্মচারী দপ্তর ছেড়ে মিছিলে যোগ দেয়। মিছিল থেকে অবৈধ কালো আইন মানি না, মানব না, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম ইত্যাদি স্লোগান দেওয়া হয়। মিছিলটি সচিবালয়ের ভেতর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রদক্ষিণ করে এক পর্যায়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমাবেশ করেন কর্মচারীরা। সেখানে দাবি পূরণ না হলে সোমবার সচিবালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি চলছে। বন্ধ রয়েছে প্রবেশদ্বারের প্রধান 2 ফটক। রোববার সকাল 9টা থেকে এই পরিস্থিতি চলছে। এ কারণে এনবিআর কার্যক্রম কার্যত বন্ধ আছে। কয়েকদিন ধরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন চলছে। এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার বিভাগ নামে 2টি বিভাগ করে 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে এর প্রতিবাদে আন্দোলন করে আসছে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএনসিসি ভবনের সামনে রোববারও চলছে অবস্থান কর্মসূচি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বেলা 11টা থেকে সেখানে অবস্থান নিয়েছে তার সমর্থক ও কর্পোরেশনের বড় একটি অংশের কর্মচারীরা। 14 মে থেকে শুরু হওয়া এই আন্দোলন এখনও চলছে। রোববার সরেজমিনে দেখা যায় নগর ভবনের ফটকগুলিতে এখনও তালা ঝুলছে। ঢাকাবাসীর ব্যানারে ইশরাকের সমর্থকরা কিছুক্ষণ পরপর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন। মিছিল শেষ হলে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। ফটকে তালা থাকায় নগর ভবনের ভেতরে ঢুকতে পারছেন না সেবা প্রত্যাশীরা। বন্ধ রয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ সহ সব নাগরিক সেবা।